বাঁকা ডালের মতো দেখা যায়, নিচে একটি নক্তা, তার নাম জিম, তার নাম জিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব জিম অক্ষর। জিম, জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে শক্ত করে উচ্চারণ করতে হয়। জিম, কীভাবে চিনলাম জিম? এই বাঁকা ডালের মতো দেখা যায়, নিচে নক্তা জিম, এই নক্তাটাই বাদ দিয়ে দিলে তখন হয়ে যাবে হা, এই নক্তাটাই উপরে দিলে হয়ে যাবে খ। পরবর্তী ভিডিওতে আমরা পাবো এই জিম, এই যে আমরা বাঁকা ডালের মতো দেখলে চিনব। শব্দের শুরুতে থাকবে এরকম জিম, শব্দের মাঝখানে থাকবে এরকম জিম, শব্দের শেষে থাকবে এরকম জিম। উচ্চারণ জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে জিম, জিম। এই যে জিম পেশ জু, জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে জিম পেশ জু, কোনো দেরি করা যাবে না, হরকত। জিমজের জি, জিমজের জি, জুজি, জুজি, জিম দুই ফেস জুন, জুজি জুন, জুজি জুন। প্রত্যেকবার জিহ্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে জুজি জুন, কারণ এই জায়ের মতো হরফ আছে তিনটা, জিম, ঝা, জাল, এগুলো প্রায় কাছাকাছি। এই হরফগুলোতে আমাদের বেশি ভুল হয়, এই জন্য সাবধান, মাকড়াস ঠিক রাখতে হবে। জুজি জুন, এই যে তানবিন, একটি হারকাত অপরটি নুন সাকিন, জুজি জুন। জিম যাবর যা, জিহ্বার মাঝখানে উপরে চাপ দিয়ে যা, জিম দুজের জিন, তানবিন, একটি হারকাত অপরটি নুন সাকিন। জিম আলিফ দুই যাবর জান, জিম আলিফ দুই যাবর জান, একটি হারকাত অপরটি নুন সাকিন। জিম যাবর যা, উপরে দুই নক্তা তা, তিন নক্তা থাকলে সা, নিচে নক্তা থাকলে বা, তাহলে এখানে তা, যা, তাজের তি, জাতি, জাতি, কোনো দেরি করা যাবে না, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, জাতি। যা জিহ্বার মাঝখানে উপরে চাপ দিয়ে, তা জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া লাগিয়ে জাতি, জাতি। তাপেশ তু, জিমজের জি, বাজাবর বা, দুই ঠোঁট থেকে তু জি বা, তু জি বা, তু জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ায়, জি জিহ্বার মাঝখানে উপরে চাপ, বা দুই ঠোঁট থেকে তু জি বা, তু জি বা, তু জি বা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, তু জি বা। প্রত্যেকবার মাখরাস ঠিক রাখতে হবে। জিম যাবর যা, বাজের বি, হামজা যাবর আ, যা বি আ, কোনো দেরি করা যাবে না, যা বিয়া, যা বিয়া, যা জিহ্বার মাঝখানে উপরে চাপ, বি দুই ঠোঁট থেকে, আ গলার প্রথম অংশ, মুখ খোলা থাকবে, আ, হামজা যাবর আ, যা বি আ, যা বি আ, যে শক্ত করে উচ্চারণ করতে হয়, আ, যা বি আ। সাপের সু, নরম করে, সাপের সু, জিহ্বার আগা দাঁতের আগায়, ছু মিলবে জিমের সাথে, ছুজে। কেন ধাক্কা দিলাম? কপ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি হরফ মুখস্থ করে নেবেন। এই পাঁচটি হরফে সাকিন থাকলে কলকলা হয়, আর কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে এই সু মিলবে জিমের সাথে, এই জিমে সাকিন কলকলা, ছুজে, সুজে, সু জিহ্বার আগা দাঁতের আগায়, আর জিম জিহ্বার মাঝখানে উপরে চাপ, তারপরে ধাক্কা, ছুজে, বাদে ফেস বুন, সুজে বুন, সুজে বুন, তানবিন, একটি হারকাত অপরটি নুন সাকিন। জিম ফেস জু, জু মিলবে বায়ের সাথে, জুপ, বাজা পড়বা, জুব্বা। আমরা জানি চার দ্বিতলা অক্ষর দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলবে, পরে এই অক্ষরের উপরে কী আছে অথবা নিচে কী আছে, জুপ, এই বাজা পড়বা, জুব্বা, জুব্বা। জু জিহ্বার মাঝখানে উপরে চাপ দিয়ে বা দুই ঠোঁট থেকে জুব্বা। তানবিন হলো দুই যাবর দুই জের দুই ফেস, এর ভিতরে একটি হরকাত অপরটি থাকে নুন সাকিন। সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলে উচ্চারণ হবে, একা উচ্চারণ হবে না। ছুচ বুন, সুচ বুন। আরেকবার আমরা পড়ি, জাতি, জাতি, তুজিবা, তুজিবা, জাবি আ, জাবি আ, দেখা হবে ছুজে বুন, ছুজে বুন, ছুজে বুন, জুব্বা, জুব্বা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়া পানির মতো সহজ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।